এমন একটি দেশের কথা ভাবুন যার একটা পা এশিয়ায় তো অন্য পা ইউরোপে, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে 10,000 বছরের পুরনো রহস্যময় শহর, আর আকাশে উড়ে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধাস্ত্র। আমরা কথা বলছি তুরস্ক বা তুর্কি নিয়ে। 5টি বাংলাদেশের সমান বড় এই দেশটি কেন আজ মুসলিম বিশ্বের অন্যতম কণ্ঠস্বর, আর কেনই বা একে বলা হয় সভ্যতার মহাসড়ক? আজকের ভিডিওতে আমরা জানব তুরস্কের এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। তুরস্ক মূলত একটি আন্তঃমহাদেশীয় বা ইউরেশিয়ান রাষ্ট্র। এর 97% ভূমি পড়েছে এশিয়া মহাদেশে, যা আনাতোলিয়া নামে পরিচিত, আর রাজধানী আঙ্কারাও কিন্তু এখানেই। বাকি 3% ভূমি পড়েছে ইউরোপে, যার নাম পূর্ব থ্রেস। আর এই দুই মহাদেশকে বিভক্ত করেছে বিশ্বের সবচেয়ে সরু ও ব্যস্ততম জলপথ বোসফোরাস প্রণালী। এই প্রণালীর দুই পা জুড়ে গড়ে উঠেছে ঐতিহাসিক শহর ইস্তাম্বুল। এটি বিশ্বের একমাত্র শহর যা একই সাথে দুইটি মহাদেশে বিস্তৃত। প্রতিদিন শত শত জাহাজ এই পথ দিয়ে কৃষ্ণ সাগর থেকে মারমারা উপসাগরে যাতায়াত করে। রাশিয়ার ওয়ানবার্গ বা মিশরের সুইজ শহর নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও দুই মহাদেশের সঙ্গম স্থল হিসেবে ইস্তাম্বুলের গুরুত্ব ও ইতিহাস অতুলনীয়। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন উপাসনালয় কোথায়? মিশরের পিরামিড কিংবা ইংল্যান্ডের স্টোনহেঞ্জ নয়। বিজ্ঞান বলছে তুরস্কের গুবেকলি তেপে হল বিশ্বের সবচেয়ে পুরনো ধর্মীয় স্থাপনা, যা খ্রিস্টপূর্ব 10,000 বছরের আগে। শুধু তাই নয়, মানব ইতিহাসে প্রথম শহর জীবনের নিদর্শনও মিলেছে এই তুরস্কে, যার নাম চাতালহুইক। প্রায় 9,000 বছর আগের এই শহরের গড়গুলোতে কোনো রাস্তা ছিল না। মানুষ ছাদ দিয়ে এক গড় থেকে অন্য গড়ে যাতায়াত করত। রোমান, বাইজেন্টাইন এবং দীর্ঘ 600 বছরের অটোমান সাম্রাজ্যের রাজধানী এই তুরস্কের ইতিহাস যেন এক জীবন্ত জাদুঘর। বর্তমান তুরস্ক একটি সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশ হলেও CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী এখানকার 99.8% মানুষই মুসলিম। আর এই মুসলিম বিশ্বের এক প্রভাবশালী নেতা হলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফিলিস্তিন, রোহিঙ্গা, কাশ্মীর কিংবা সিরিয়ার মুসলমানদের পক্ষে তার দীর্ঘ কণ্ঠস্বর বাংলাদেশ, পাকিস্তান বা মালয়েশিয়ার মতো দেশের মানুষের কাছে তাকে এক আদর্শিক নেতা হিসেবে জনপ্রিয় করেছে। তবে এর উল্টোপিঠও আছে। সৌদি আরব বা আরব আমিরাতের মতো দেশগুলো তাকে কিছুটা সন্দেহের চোখে দেখে। আবার গাজা ইস্যুতে মুখে সমর্থন থাকলেও ইসরায়েলের সাথে বাণিজ্য সচল রাখা নিয়ে তার সমালোচনাও কিন্তু কম নয়। অর্থনীতিতে তুরস্ক বিশ্বের 16তম বৃহৎ জিডিপির দেশ। আন্তর্জাতিক মহলের মতে এটি একটি উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি। আর প্রযুক্তির বাজারে তুরস্কের সবচেয়ে বড় চমক হল বাইরাক্তার TB2। আজারবাইজান থেকে আর্মেনিয়া এবং ইউক্রেন থেকে রাশিয়া যুদ্ধে এই ড্রোন পুরো যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল। এছাড়া আকাশপথে রাজা বলা চলে তুর্কিশ এয়ারলাইন্সকে। এটি বিশ্বের সর্বোচ্চ 131টি দেশে ফ্লাইট পরিচালনা করে রেকর্ড গড়েছে। আর বাংলাদেশের মানুষ যে জায়নামাজ ব্যবহার করে তার বেশিরভাগই কিন্তু আসে এই তুরস্ক থেকে। তুরস্কের সৌন্দর্য এক কথায় রূপকথাকেও হার মানায়। আপনি যদি মধ্য তুরস্কে যান তবে দেখা পাবেন কেপোডোকিয়ার 1000 বছরের আগের আগ্নেয়গিরির ছাই জমে তৈরি হওয়া অদ্ভুত পাহাড় কেটে এখানে মানুষ আস্ত ভূগর্ভস্থ শহর বানিয়ে ফেলেছে, যেখানে বুড়ে শত শত হট এয়ার বেলুন আকাশে ওড়ে। অন্যদিকে আছে পামুককালে, যার অর্থ তুলোর দুর্গ। গরম পানির খনিজ পদার্থ জমে এখানে তৈরি হয়েছে দবদবে সাদা তুলা ও বরফের মতো দেখতে এক প্রাকৃতিক ঝর্ণা, যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর কেনাকাটার জন্য ইস্তাম্বুলে আছে বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম ঢাকা বাজার থেকে গ্র্যান্ড বাজার। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী শান্তিতে কিছুটা পিছিয়ে থাকলেও সুখের সূচকে এবং অতিথিয়তা তুর্কিদের জুরি মেলার বার। অপরিচিত কোনো অতিথিকেও তারা ভালোবেসে ঘরে ডেকে চা থেকে মিষ্টি হাওয়াতেও দ্বিধা করেন না। একদিকে গ্রিসের সাথে এজিয়ান সাগরের দ্বীপ নিয়ে সামরিক উত্তেজনা, অন্যদিকে ফুটবল ও বাস্কেটবলের উন্মাদনা, সব মিলে তুরস্ক সত্যিই এক বৈচিত্র্যময় দেশ।
কেমন লাগলো আজকের এই ভার্চুয়াল তুরস্কের ভ্রমণ কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।